আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এবার আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ লোভনীয় খাবার কাচ্চি। কাচ্চি খেতে কার না ভালো লাগে বলুন। এই মজাদার কাচ্চি রান্না করার জন্য আমি যে সকল উপকরণ এখানে প্রস্তুত করে নিলাম চলুন এক নজর দেখে আসি। এখানে 1 কেজি পরিমাণ বাসমতি চাল নিলাম, এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিলাম, এখানে কয়েকটা আলু বড় বড় করে পিস করে নিলাম, এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ নিলাম, এখানে পরিমাণ মতো ব্লেন্ড করা আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরার পেস্ট এবং ধনিয়ার পেস্ট নিলাম, এখানে কয়েকটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, লং, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, পোস্তদানা, জর্দারং, তেজপাতা, জাফরান। এখানে রয়েছে কয়েক পিস আলু বোখরা, কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম, এবং এখানে রয়েছে শাহি জিরা, কয়েকটা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, কয়েকটা লং এবং কয়েকটা এলাচ। এছাড়াও রয়েছে টক দই এবং ঘি। মোটামুটিভাবে সব উপকরণই এখানে প্রস্তুত করে নিলাম। তো এবার চলুন দেখি কিভাবে এই অসাধারণ স্বাদের খুবই জনপ্রিয় এই কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। তো প্রথমে আমি বাসমতি চালের মধ্যে পানি দিয়ে 1 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখলাম। বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরেও ভিজানো অবস্থায় চাল আরও আধা ঘন্টা রাখতে হবে, তাই চাল আগে ভিজিয়ে নিলাম। এরপর ছোট দুটি বাটিতে হালকা কুমকুম গরম পানি নিলাম এবং পরিমাণ মতো জাফরান ভিজিয়ে নিলাম। জাফরানের সাথে 1/2 চামচ ঘিও দিয়ে দিলাম যাতে করে সেন্ট এবং টেস্ট বেশি হয়। এরপর পাউডার দুধও গুলিয়ে নিলাম। পাউডার দুধ একটু বেশি করে ঘন করে মিক্স করে নিলাম যাতে করে মিষ্টি মিষ্টি একটা টেস্ট ভাব আসে। দুধের স্বাদ এবং স্মেল বাড়ানোর জন্য আমি 2 চামচ পরিমাণ ঘি মিক্স করে নিলাম। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর আসছে, জাফরান থেকেও রং বেরিয়ে আসছে। কাচ্চি রান্না শুরু করার আগেই এই উপকরণগুলো প্রস্তুত করে নিতে হবে, তাই আগেই এই উপকরণগুলো প্রস্তুত করে নিলাম। এরপরে অন্য সব উপকরণগুলো প্রস্তুত করব। তো এখন আমি আলাদাভাবে একটু জর্দা রং গুলিয়ে নিলাম এবং আলুর মধ্যে হালকা পরিমাণ জর্দা রং দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তবে বেশি জর্দা রং দেওয়া যাবে না, তাতে করে আলুর স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই পরিমাণ মতোই জর্দা রং দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এভাবে জর্দা রং এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে গরম প্যানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। হালকা ভাজি দিয়ে নিলে কালারটা সুন্দর থাকে, তাই হালকা ভাজি দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব। তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি প্যানের মধ্যে বেশি পরিমাণে একটু তেল গরম করে নিলাম। তো বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাগুলো তুলে নিলাম। এরপরে আমি মাংস ম্যারিনেট করব। তো চলুন কী কী মশলা দিয়ে মাংস ম্যারিনেট করলাম দেখি। তো মাংস আমি আগেই ভালোভাবে ধুয়ে খুব সুন্দরভাবে শুকনো করে পানি ঝরিয়ে নিলাম। এখন মাংসগুলোকে আমি বাটিতে নিচ্ছি। দেখেন একদম মাংস শুকনো মাংস, মাংসতে তেমন একটা পানি নেই, ভিজাও না। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আদার পেস্ট দিয়ে দিলাম, জিরার পেস্ট দিয়ে দিলাম এবং ধনিয়ার পেস্ট দিয়ে দিলাম, রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর 1/4 চামচ হলুদের গুঁড়ি এবং 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এরপর কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা লং দিলাম এবং কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে মাংসের সাথে মশলা এভাবে ভালো করে মিক্স করে নিলাম। এভাবে মশলা মাখিয়ে নেওয়ার পর মাংসের মধ্যে আমি একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে মাংসের যেমন টেস্ট বাড়ে তেমন খুব সুন্দর স্মেলও বাড়ে। এরপরে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তাও দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিলাম। সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করার পরে আমি আধা ঘন্টা রেখে দিলাম। এরপরে গরম প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু বাদামি কালার করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচি হালকা ভাজি হলে তার মধ্যে আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ কুচি ভাজি করে নিলাম। পেঁয়াজ ভাজির খুব সুন্দর স্মেল আসছে। এবার আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম।
মাংস ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজির সাথে মিক্স করে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে অল্প আছে আরও কিছুক্ষণ রান্না করলাম। মাংস থেকে পানি বের হয়েছে, তো এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে এই মাংসের পানিটা শুকিয়ে নেব। এজন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলাম। মাংসের পানি শুকিয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং পোস্তদানা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী পেস্ট দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম। আসলে মাংসটা আধা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। মাখা মাখা ঝোলে আমি এখন রান্না করে নেব। তো এখন আমি এর মধ্যে কয়েক টুকরা আলু বোখরা দিয়ে দিলাম। এখন আলু বোখরা দেওয়ায় মাংসের সাথে আলু বোখরাটা একটু সিদ্ধ হলে মাংসটার টেস্ট বাড়বে, তাই আলু বোখরা দিয়ে দিলাম এবং কিছু আলু বোখরা রেখে দিলাম রাইসের মধ্যে দেব। তো এখন আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, কারণ মাংস আধা সেদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি একটু রান্না করে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে এবং একটা গ্রেভি গ্রেভি ভাব হয়েছে। তো এখন এর মধ্যে আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে যাতে আলুর মধ্যে মশলাটা ঢুকে। এখন আলু দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে অল্প সময় ঢাকনা দিয়ে একটু রান্না করে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই সুন্দর এবং খুব সুন্দর স্মেল আসছে, খেতেও খুব টেস্টি। তো আমার মাংস রান্না করা হয়ে গেল, এখন আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব। এরপরে আমি পোলাও রান্না বসাবো। তো চলুন এবার পোলাও রান্না বসাই। বাসমতি চাল আমি আগেই 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে পানি থেকে আরও আধা ঘন্টা ভিজে অবস্থায় রেখে দিয়েছিলাম। তো এখন আমি হাঁড়িতে পানি বসালাম, এই পানির মধ্যেই আমি বাসমতি চাল সিদ্ধ করে নেব। তো পানি দিয়ে প্রথমে মশলাগুলো দিয়ে দিলাম যাতে পানিটা ঘেরান হয়, এবং এই পানির মধ্যেই আমি বাসমতি চালটাকে আধা সেদ্ধ করে নেব। পানি ফুটে উঠেছে, এখন আমি চাল দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করতে হবে যাতে হাঁড়ির তলায় না লাগে। এখন আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা এখনই দিতে হবে। লবণ দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিট চাল সিদ্ধ করে নিলাম। খুব সুন্দর আদা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত ঝরঝরে, মাশাআল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখান থেকে কিছু চাল নিয়ে আমি ঘি দিয়ে এবং জর্দা রং দিয়ে একটু ভাজি করে কালার করে নিলাম। কাচ্চির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এই রাইসগুলো ঘি এবং জর্দা রং দিয়ে ভেজে নিলাম। পরে আমি কাচ্চির উপরে এগুলো সুন্দরভাবে বসিয়ে ভাপ দিব। চুলার উপর হাঁড়ি বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে হাঁড়িটাকে একটু ভালো করে গরম করে নিলাম। এরপরে কয়েক টুকরো দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে ঘিটাকে একটু ভালো করে ঘ্রাণ করে নিয়ে তার মধ্যে মাংস ঢেলে দিলাম এবং মাংসটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। মাংস সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আদা সিদ্ধ চালগুলোও সুন্দরভাবে বসিয়ে দিলাম। এরপরে আমি জাফরানের পানিটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এবং হাঁড়ির চতুর্দিকে ছড়িয়ে দিলাম। এরপরে অল্প পরিমাণে কাঠবাদাম বা কাজু বাদাম কুচি, কিছু কিশমিশ এবং আলু বোখরা সুন্দরভাবে উপরে বসিয়ে দিলাম। ঘি এবং জর্দা রং দিয়ে কালার করে ভেজে নেওয়া আদা সেদ্ধ চাল এর উপরে সুন্দরভাবে বসিয়ে দিলাম এবং তার উপরে গোলানো জর্দা রংটাও সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার ঘি মিক্স করা গোলানো পাউডার দুধ সুন্দরভাবে এর উপরে ছড়িয়ে দিলাম। এখন আমি রাইসের উপরে অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং ঘিয়ের মেলবন্ধনে এক্সট্রা একটা ফ্লেভার তৈরি হবে, যা কাচ্চির টেস্ট এবং স্মেলটা আরও বাড়িয়ে তুলবে। এবার হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করে দিলাম যাতে করে ভিতরের ভাপ বাইরে বেরিয়ে আসতে না পারে এবং বাহিরের হাওয়া ভিতরে ঢুকতে না পারে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার নোটিফিকেশন বা আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কাচ্চি হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো এইভাবে কাচ্চি হাঁড়ির থেকে উঠিয়ে নিলাম আমি। দেখুন কত সুন্দর ঝরঝরে কাচ্চি হয়েছে, খুব সুন্দর কাচ্চির স্মেল আসছে।
আমরা যেরকম আসলে বড় বড় রেস্টুরেন্টে খাই, কাচ্চির যেই স্মেলটা পাই, খুব সুন্দরভাবে একদম ঘরে তৈরি কাচ্চির ওই রকমই স্মেল আসছে। প্লিজ আপনারাও এভাবে রান্না করে টেস্ট করে দেখতে পারেন, আসলে কতটা স্বাদ, কতটা মজার। সকলের প্রতি শুভ কামনা রইল, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।